দেশ লুটে চলে গেছে, আপনারা তার একটা পদ নিয়ে পড়ে আছেন। হাউ শেম। দেশের পরতে পরতে দুর্নীতি। প্রথম আলোর মতো একটা সংবাদ মাধ্যম কোনো ধরনের যাচাই বাছাই ব্যতীত কিভাবে মানে একটা বিজ্ঞপ্তি দিয়ে দেয়, যে বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের শিক্ষা জীবন এমনকি পেশা জীবনকে প্রশ্নতুল্য করে ফেলে, ধ্বংস করে ফেলে। ওরা ফেস করতেছে ৩-৪ জন শিক্ষক মিলে কিভাবে ৯১ জন শিক্ষার্থীর ক্লাস নিচ্ছে, তাদের ইনস্ট্রুমেন্টগুলো বিক্রি করে টাকা নিয়ে চলে যাচ্ছে, তারা তাদের ইনস্ট্রুমেন্টগুলোকে বাঁচাতে পারতেছে না। আনিকা আফরিন মুন, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী। গত ৫ই আগস্টের স্বাধীনতার পর আমরা আমাদের মেডিকেলের সার্বিক সমস্যা নিয়ে আমরা আমাদের কলেজে বর্তমান দখলদার আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিরেক্টর হিসেবে আছেন, তার কাছে বারবার আলোচনা করার চেষ্টা করি, কিন্তু আমরা যতবারই চেষ্টা করি ততবারই ব্যর্থ হই। উপরন্তু ২৫ আগস্ট আমরা তার দ্বারা হামলার শিকার হই। সে আমাদেরকে তার নিজস্ব কার্যালয় অর্থাৎ বনানী প্রাসাদ ট্রেড সেন্টারে ডেকে নিয়ে যান, যে তিনি আমাদের সাথে আলোচনা করবেন বললেও প্রায় আধা ঘন্টা ১ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর উনি ডিরেক্ট জানিয়ে দেন উনি আমাদেরকে নিয়ে কাজ করতে চান না, উনি শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চান না। আগেই আমরা প্রাইভেট মেডিকেলে কিছু বিজ্ঞাপন দেখি, টিভিতে বলেন বা বিভিন্ন পত্রপত্রিকায় বলেন দেখি। প্রথম আলোতে আমরা এই বিজ্ঞাপনটা দেখেই আমরা নর্দার্নে যাই, যে আমরা তো এমন দেখেছি, আমরা ভর্তি হতে ইচ্ছুক। কারণ তখন যাওয়ার পর আমরা এই কথা জিজ্ঞেস করি যে আসলে আমরা তো একটা নর্দার্নের নাম শুনেছিলাম, এমন আসলে বিষয়টা কি। তখন তারা আমাদেরকে কিছু কাগজ দেখান, ওগুলো ছিল ভুয়া প্রসপেক্টাস বিএমডিসির, এবং ওইখানে লেখা ছিল যে এই মেডিকেল কলেজ বিএমডিসি দ্বারা অনুমোদনকৃত। ওইখানে অনুমোদন স্থগিত অথবা আগে কোনো সমস্যার কথা অথবা আমাদের ভর্তিটা কিভাবে হয়েছে এই যাবতীয় কোনো কিছু লেখা ছিল না। পরবর্তীতে আমরা জানতে পারি যে ওই প্রসপেক্টাসটাই ভুয়া ছিল। আমাদেরকে বিভিন্নভাবে ভুয়া কাগজপত্র দেখায় ভর্তি করানো হয়েছে। ভর্তি করানোর ব্যাপারটা গেল, যাওয়ার পরে আমরা ইউসুফ আবদুল্লার সাথেই অনেকবার যোগাযোগ করছি, আমাদের এটা ঠিক করে দেন, সেটা ঠিক করার নেই। দেন আমরা জানতে পারছি ইউসুফ আবদুল্লা এটা আসলে মূল মালিক না, যেহেতু উনি মূল মালিক না, গভর্নিং বডি ওনার নাম, উনি চেয়ারম্যান থাকাকালীন যেটা গভর্নিং বডি আছে সেটাও অবৈধ। এরপর আমরা ঢাকা ইউনিভার্সিটির কাছে আবেদন করি, ২০২২ সালের পর থেকে এখানে একটা গভর্নিং বডির অ্যাবসেন্স আছে। আপনারা গভর্নিং বডি আমাদেরকে একটা অ্যাডহক কমিটি গঠন করে দেন। একটা গভর্নিং বডিতে ১৩ জন সদস্য, ৫ জন সদস্য ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন করতে পারে। ঢাকা ইউনিভার্সিটির কাছে আমরা ওই আবেদনটাই করছি। মোহাম্মদ আবদুল্লাহ হচ্ছে যে আওয়ামী লীগের একজন ব্যক্তি, আওয়ামী লীগের দোসর। তা ওনার পাওয়ারটা ছিল হচ্ছে উনি সবসময় এটা এক্সপ্লেন করে আসছে যে আগের যে বা আওয়ামী লীগ সরকারের আমলে যেই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ওনার সাথে তার সম্পর্ক অনেক ভালো। উনি যেভাবেই তার পক্ষে সম্ভব হোক উনি অনুমোদন এনে দিতে পারবে। এইভাবে বলে আমাদের আগের যে ২ ব্যাচ, ১২তম ব্যাচ এবং ১৩তম ব্যাচ, তাদের প্রায় ৯ মাস এবং আরেক ব্যাচে ৮ মাস এরকম সময় নষ্ট হয়েছে। ইউনিভার্সিটি কি মানে কোন কারণবশত তাদেরকে পুরো সাবসাইড করে এমন কোনো কমিটি দিল যারা আসলে আমাদের মেডিকেল সম্পর্কে জানেই না, টোটালি তারা অবগতই নাই যে আমাদের মেডিকেল কলেজটা কিসের উপর দাঁড়িয়ে আছে। এর জন্য আমরা বলছি যে আপনারা আবার পুনর্বিবেচনা করে দেখেন। আমাদের প্রস্তাবিত কমিটি আপনাদের কাছে এসে তাদের অঙ্গীকার তারা দিয়েছে যে তারা স্টুডেন্টদের পক্ষে। আমাদের এই মুহূর্তে দাবি একটাই, আমাদেরকে যেই আমরা যে প্রস্তাবনা কমিটি দিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা একটা শিক্ষার্থীদের পক্ষ থেকে দিয়েছি যে যারা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করবে, কোনো পক্ষ হতে না আবু ইউসুফ না অন্য কোনো পক্ষ হতে না, শিক্ষার্থীদের পক্ষ হতে কাজ করবে, সেটাকে বিবেচনা করা হোক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে তাদের তথাকথিত নিউট্রাল যে কমিটি দিয়েছেন তাদের ভাষ্যমতে তারা নিউট্রাল না, সেটাকে পুনর্বিবেচনা করে আমাদের কমিটিকে আমাদের পুনর্বহাল করা হোক। ওইখানে যদি কোনো ধরনের যোগ বিয়োগ করা লাগে সেটা আমাদের স্বার্থের কথা বিবেচনা করে তারা সেটা করুক। আমরা যখন এই ব্যাপারে যখন এর মধ্যে 4 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাদের সাথে খুব ভালো সম্পর্ক আবু ইউসুফ আবদুল্লার, আমরা এই ব্যাপারে ট্রেজারার স্যারকে অবহিত করলে ট্রেজারার স্যার বলেন আমাদেরকে আইনের দোহাই দেন, আইনের দোহাই দিয়ে আমাদেরকে বলেন যে অমুক আইনে এভাবে হয়েছে, অমুক আইনে ওইটা হয়েছে। এখন আমরা ট্রেজারার স্যার বলেন বা যাবতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে প্রশ্ন করতে চাই ৫ই আগস্টের পর ঠিক কোন আইন মেনে ওনারা এখানে বসেছেন? তো ৫ই আগস্টের আগের মানুষকে কেন বাদ দেওয়া হলো? অবশ্যই তারা ফ্যাসিস্ট ছিল এই জন্য।